হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম লুচি এবং পায়েসের রেসিপি। লুচি এবং পায়েস বাঙালিদের অনেক পছন্দের একটা রেসিপি। জন্মদিন বা পুজো যে কোনো অনুষ্ঠানে বাঙালিরা লুচি এবং পায়েস রান্না করে থাকে। তো চলুন শেয়ার করি কিভাবে আমি লুচি পায়েসটা বানিয়েছি। আমি চুলায় একটা পাতিলে 1.5 কেজি দুধ দিয়েছি। এবার দুধটা কিছু সময় জাল করে নিব। দুধে যখন বলক উঠে যাবে তখন এখানে আমি চাউল দিয়ে দিব। আমি আজকের পায়েসটা আতপ চাউল দিয়ে রান্না করব। অনেকে পোলাওয়ের চাউল দিয়েও রান্না করে। আমি ছোট বাটি দিয়ে 1 বাটি আতপ চাউল নিয়েছি। এবার আমি চাউলটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিব। দুধে বলক উঠে গেছে, এবার আমি চাউলটা দিয়ে দিব। আমি একটা বাটিতে অল্প পরিমাণ ময়দা দিয়েছি। এবার আমি এখানে অল্প লবণ দিয়ে দিব। এবার চিনি দিয়ে দিব সামান্য পরিমাণ। এবার এটাকে নেড়েচেড়ে মিক্সড করে নিব। এবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু জল দিলে তেলটা একটু কম দিতে হবে। এদিক দিয়ে লুচির ডোটা রেডি করছি আর চুলায় পায়েস রান্না করতেছি। আপনারা দুধটা কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিবেন যাতে পাতিলের তলানিতে লেগে না যায়। আর তাছাড়া একটু পরপর নেড়েচেড়ে না দিলে চাউলগুলো দলা দলা হয়ে যাবে, তখন পায়েসটা খেতে ভালো লাগবে না। চাউলগুলো ফুটে গেলে এখানে আমি চিনি দিয়ে দিব। চাউল ফোটার আগে কিন্তু ভুলেও চিনি দিবেন না, তাহলে কিন্তু চাউলগুলো ফুটবে না। তাই চাউল ফোটার পরেই চিনিগুলো দিয়ে দিবেন। লুচির ডোটা প্রায় শেষের দিকে চলে আসছে। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার আমি ডোটা ভালোভাবে রেডি করব। পায়েসের চাউলগুলো ফুটে গেছে। এবার আমি এখানে চিনি দিয়ে দিব। আমি এই হাতা দিয়েই 7 হাতা চিনি দিয়ে দিলাম এইখানে। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। অনেকে মিষ্টি কম খায়, অনেকে আবার মিষ্টি বেশি খায়। চিনি দেওয়ার পর কিছু সময় জাল করে নিতে হবে। আমার লুচির ডোটাও রেডি হয়ে গেছে। দেখুন কিভাবে লুচির ডোটা রেডি করতে হবে। এদিক দিয়ে আমার পায়েসটাও হয়ে গেছে। এবার আমি পায়েসটা নামিয়ে রাখবো। অনেকে পায়েসটা ঘন পছন্দ করে, অনেকে আবার একটু পাতলাটাই পছন্দ করে। যাই হোক, আমি বেশি ঘন করব না। এবার নামিয়ে রাখবো। এবার আমি লুচিটা বেলে নিব। লুচি বেলার আগে বেলুনিতে তেল মেখে নেবেন ভালোভাবে, তাহলে লুচিটা বেলতে সুবিধা হবে এবং সুন্দর হবে। লুচি বেলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে লুচিটা ছেড়ে দিলাম। আমি তেলগুলো আগেই গরম করে রেখেছি। গরম তেলেই লুচিগুলো ভাজতে হয়, তাহলে লুচিটা অনেক সুন্দর হয়। ঠান্ডা তেলের মধ্যে লুচি দিলে লুচিটা ফুলবে না। তাই তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন লুচিটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। লুচির এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিব। লুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখব। দেখুন লুচিগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। তো আপনাদের কাছে লুচি পায়েসের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারাও এভাবে লুচি পায়েস রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। এটা বাঙালিদের অনেক পছন্দের একটা রেসিপি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে সাথেই থাকবেন।
একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।